গৃহপালিত ও উপকারী পশুর মর্যাদা ও সংজ্ঞায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে সরকার। প্রাণী ও প্রাণীজাত পণ্য সংঘনিরোধ অধ্যাদেশ 2026-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত পণ্য সংঘনিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। নতুন এই অধ্যাদেশে গৃহপালিত ও উপকারী পশুকে আর পশু নয়, বরং প্রাণী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা আইনগত ভাষা ও দৃষ্টিভঙ্গিতে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার দপ্তরে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই অধ্যাদেশের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন অধ্যাদেশের একটি গুরুত্বপূর্ণ দিক হল পশু শব্দের পরিবর্তে প্রাণী শব্দের ব্যবহার। এটা নাম ছিল পশু ও পশুজাত শব্দটা, প্রাণী ও প্রাণীজাতের জায়গায় পশু ও পশুজাত ছিল। তো এই জায়গাটা, এই নামটা একটু চেঞ্জ হয়ে হবে হচ্ছে প্রাণী ও প্রাণীজাত। তিনি জানান, পশু শব্দটি অনেক ক্ষেত্রে দৃষ্টিকটু বা নেতিবাচক অর্থ বহন করে, সে কারণে আইনটির ভাষাগত সংশোধন করা হয়েছে। সরকার সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিবর্তনের মাধ্যমে প্রাণী কল্যাণ, আইনগত সংজ্ঞা এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় আরও ইতিবাচক ও আধুনিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হবে। নিউজ ডেস্ক, মানবজমিন।